নমস্কার, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি। আমি মিনতিস লাইফস্টাইলে আবার একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। আই হোপ আজকের ব্লগটি তোমাদের খুব ভালো লাগবে। এই ব্লগটি ছিল রবিবারের, আর রবিবারের সকাল সকাল ঘুম থেকে উঠে গিয়েছিলাম। আর সকাল সকাল ভোরবেলার দিকে ভালো একটা বৃষ্টিও হয়েছিল। তো যাই হোক, বৃষ্টি কাটিয়ে রুদ্র উঠে গেছে। তো ওয়েদারটা মোটামুটি ঠান্ডাই আছে, আর আমি আমার কাজে লেগে পড়লাম। আর যাব হচ্ছে বাবার বাড়িতে, কারণ সামার ভ্যাকেশন শুরু হয়ে গেছে। আর ভাবছি যে আজকে সবাই মিলে একসঙ্গে হব। আর জানো তো, আমাদের গ্রামের বাড়িটার মজাটাই আলাদা। তো যাব সবাই মিলে। তো একটা প্ল্যান করেছি, তো একদিনের জন্যই যাব, কারণ এত গরম। আর জানো তো, এখন মানে আমার বাবার বাড়িতে আমার ছোটো ভাইয়ের মেয়ে আছে, বড় ভাইয়ের ছেলে আছে, আমার ছেলে, তিনজন একসঙ্গে হলে তো মানে একদম বাজার হয়ে যায়, মানে একদমই রেস্টলেস তারা। তো আমি ভাবছি যে থাকবো না, কারণ বিকেলবেলাটা চলে আসব। তো যাই হোক, তাই সকাল সকাল উঠে কাজে লেগে পড়েছি। তো ভাতও খাবো না, সকালবেলা জাস্ট টিফিন খেয়েই চলে যাব। তো ঘরের কাজকর্ম মোটামুটি যা যা আছে সেগুলি তো গুছিয়ে যেতে হবে, যা প্রত্যেক দিনে আমাদের মর্নিং অ্যাক্টিভিটিগুলি আছে, তো সেগুলি সব কিছু গুছিয়ে তারপর যাব। আর যা রুদ্র উঠে ভাবছি যে গাছের গোড়ায় জল দেব, আর স্নান করে পুজোটা দিয়ে দেব। আর আজকে জানো তো, সকালবেলা উঠেছি প্রায় 5:30টার মতো বাজে। তাই সকাল সকাল কাজগুলি করতে বেশ আরামদায়কও হয়েছে, কারণ সকালবেলা বৃষ্টি হয়েছিল, ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডা ছিল। তো এই ঠান্ডার মধ্যে আমিও সমস্ত কাজ গুছিয়ে তারপর ফ্রেশ হয়ে চলে আসলাম রান্নাঘরের দিকে। আর এদিকে এসে তো রান্নাঘরের চারিপাশটাও ক্লিন হয়ে গেছে। তো এই টেবিলটাও একটু মুছে নেব, তারপর একটু চা খাবো। তো চাটা বসানো হয়ে গেছে, মা অলরেডি চাটা নিয়ে নিয়েছে। আমার জন্য যেটা রয়েছে এটা আমি তো বসিয়ে দিয়েছি গ্যাসে। ওইদিকে গরম হয়ে যাবে, তারপর চাটা খাবো। তো আর বাবার বাড়িতে গিয়ে আজকে সকালের ভাত খাবো। তো মোটামুটি ছোটোখাটো একটা প্ল্যান করেছি যেহেতু, তো সবাই মিলে যাচ্ছি, আমার বোনও যাবে। তো আমার বোন আর বাড়িতে তো সবাই আছে, তো যাব। আজকে গ্রামের বাড়িটা দেখবে, আমাদের সিম্পল একটা গ্রামের বাড়ি। আর এই গ্রামের বাড়িতে গেলে যে কতটা মজা পাই, সত্যি খুব ভালো লাগে। তো চলো, এদিকে আমার চা খাওয়ার পর সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি, তারপর রেডি হয়ে বের হয়ে যাব। তো ওইদিকে জানো তো, সকাল সকাল মানে গাড়িও চলে এসেছিলো, তো আমার ছোটো ভাই চলে এসেছিলো। তো তো ছোটো ভাইয়ের যেহেতু গাড়ি আছে, তো নিয়ে চলে এসেছিলো, তো চলে যাব। আর চটপটি মানে রেডি হয়ে গিয়েছিলাম। তো তোমাদের সঙ্গে এটা আমি আর শেয়ার করতে পারিনি। জানো, ও বাজার করেছিল, তো তারপর বলেছিল যে তাড়াতাড়ি চটপট রেডি হয়ে যেতে, যেন ও মানে দেরি না হয়, তার জন্য আর কি। তো এদিকে আমি গাছের গোড়াতে একটু জলও দিয়ে দিলাম, কারণ যে রৌদ্র উঠবে, তো এই রৌদ্রর মধ্যে যদি গাছগুলিকে একটু কেয়ার করে না যায়, তো ভীষণভাবে খারাপ হয়ে যাবে। দুবেলাটাই জলটা দিতে হয়, কারণ এদিকে মানে এখন গরমের ভিতরে দুবেলা না দিলে গাছের অবস্থা খুবই খারাপ হয়ে যায়। তো যাই হোক, আমার সব কিছু গাছে জল দেওয়াও হয়ে গিয়েছিল, আর আমরা কিন্তু বের হয়ে চলেও গিয়েছিলাম। আর গিয়ে কিন্তু অনেকটা সময় বসে রেস্টও করেছিলাম। তারপর এই যে দেখো, আমাদের অনেক পুরানো পুরানো এই মাটির ঘরটি, মানে কি বলবো, এখনও যদি এই ঘরে যাই না, এটার যে কি মায়া, এটার মধ্যে যে কি একটা শান্তি পায়, তোমাদের বলে বোঝাতে পারবো না। তো এই রুমে তো থাকা হয় না। তো ওই যে ভাইয়ের মেয়ে তারা এখানে তো ঠান্ডা যেহেতু রুমটা, এখানে এসে তারা খেলাধুলা করে, পড়াশোনা করে। আর মা যখন যায় তখন ঘুমায়, এই রুমে ঘুমায়। আমরাও যখন যাই তখন কিন্তু এই রুমেই রেস্ট করি বা বসে গল্প টল্প করি। ঘরটা মাটির হলেও কিন্তু খুব একটা আরামদায়ক একটা ঘর। তো এই ঘরটাকে আমি ভালোভাবে দেখলাম যে একদিকটা ভেঙে গেছে। তো ভাইয়ের বাচ্চা তারা এখানে খেলাধুলা করে, তো ভেঙে গেছে। তো আমি এটাকে ঠিক করে দিয়েছি। তারপর সকালের খাবার 10:30টার মতো বাজছিল। তো এদিকে বসে পড়লাম খেতে। তো বেবিকেও খাইয়ে দেব, আর আমিও খেয়ে নেব। তো ও এখানে মামার বাড়িতে গেলে কিন্তু ওর মানে কি বলবো, একটা আলাদা মর্জি ওর হয়ে যায়। মানে ভীষণ মানে কোলাহল জায়গা, তো ওকে আমি আর মানে এক কাছে আমার আনতেই পারি না। তো ওর মতো করে ও খেলাধুলা করে, তো সবাই মিলেই খেলাধুলা করে। আর দেখো, আমাদের এই জায়গাটা মানে এত সবুজে ভরা, তোমাদের কি বলবো, চারিপাশটা মানে মনটা এমনিতেই আনন্দে ভরে ওঠে। তো এদিকে মানে কাজগুলি করছিলাম, তো
ভাবলাম যে যেহেতু তোমাদের সঙ্গে আজকের ভিডিওটা শেয়ার করব আর আমাদের গ্রামের পরিবেশটা, তো তাই তোমাদের সঙ্গে ভিডিওগুলি করেছিলাম। ভাবছিলাম যে একবার করব না, জাস্ট একটা দিন ভাতই দিয়ে দিই, কিন্তু আমার মনে হচ্ছিল না। তোমরা তো আমি যেখানে থাকি এই চারিপাশটাই দেখো, তো গ্রামের বাড়িটা হয়তো অনেক দিন আগেও শেয়ার করেছিলাম, তো আজকে আবার শেয়ার করলাম। আর এখন যেহেতু বর্ষাকাল, মানে চারিদিকে গাছপালা এত সুন্দর, মানে সবুজে ভরপুর হয়ে গেছে, খুব ভালো লাগে জানো তো। আর গ্রামের পরিবেশ আমার খুবই ভালো লাগে। আর এই ছোটোবেলা থেকে এই বাড়িতে বড় হয়েছি সবাই মিলে, মানে এটার যে একটা মায়া, এটার যে একটা আনন্দ, মানে এখানে গেলে যে কি শান্তি পাই, তো তা বললে তো বোঝানো যাবে না। তো আমরা সবাই জানি নিজের জায়গা যেখানে আমরা বড় হই সবাই মিলে, ওইখানের যে একটা মায়া মমতা একটা আলাদাই থাকে। তো ওইদিকে দেখো গাছের লিচু অনেক দিন আগেই শেষ হয়ে গেছে, কিন্তু এগুলি ফ্রিজে রেখেছিল তো আমার বৌদি তারা, তো এই খেয়ে নিয়েছিলাম। তারপর আমও ছিল, আমও খেয়ে নিয়েছিলাম। আর এদিকে আমার বোনের ছেলে এসেছিল, ও মাংসটা কেটে দিয়েছিল। তারপর এদিকে মা রান্নাবান্না করেছিল, আমি এদিকে স্নান করে ফ্রেশ হয়ে, তো আর তোমাদের সঙ্গে কিছু শেয়ার করতে পারলাম না, কারণ এদিকে মাংসটা একটু দেখিয়ে দিয়েছি, আরও অনেক কিছু রান্না হয়েছে। তো সকালে মেমুতে অনেক কিছু ছিল। তো যাই হোক, সব কিছু খাওয়া দাওয়া হয়ে গিয়েছিল। তারপর বিকেলবেলা আসার সময়, আর এই যে বাচ্চারা এখানে খেলাধুলা করেছে, যেহেতু মাটির ঘর দরজা, তো এই ঘরে জানো তো আমরা সবাই থাকতাম একসময়, ছোটোবেলাটা এখানেই কাটিয়েছি। এই ঘরটা এখনও ভাঙা হয়নি, ভাইতারা যদিও আলাদা আলাদা ঘর বানিয়েছে, তো তাদের ঘর তো থাকি যায় সবই ঠিক আছে, কিন্তু এই ঘরটা যে একটা কি বলবো তোমাদের। তো আমি গিয়েই কিন্তু এই ঘরটাকে আগে ক্লিন করেছি, তারপর এখানে বসে মানে একটু হাওয়া খেয়েছি, ঘরের নিচে পাকা আছে তো। আর ঘরটা আলাদা একটা ঠান্ডা, তো ওই ঠান্ডার মধ্যে সত্যি বসে একটু গল্পগুজবও করেছিলাম। তো জানো তো, এই যে মাটির ঘরে যে একটা কি আরাম, আমরা তো এখন সবাই বিল্ডিং করি, বিল্ডিংয়ের মধ্যে থাকি, কিন্তু জানো এই যে মাটির ঘরের যে একটা আরাম, সেটা যারা থেকেছে, যাদের আছে তারাই জানে। তো এই গ্রামের পরিবেশই আমার ভালো লাগে, বা গ্রামের পরিবেশে যেহেতু ছোটো থেকে বড় হয়েছি, মানে খুবই ভালো লাগে। তো এই যে আমার ভাইয়ের ঘর, আর এদিকে দেখো এত সব বাচ্চাদের কাপড়, আমাদের কাপড়। আমরা এখানে গিয়ে স্নান করেছি, দুপুরে খাওয়া দাওয়া করে তারপর বিকালবেলা চলে আসলাম। আর এই যে আসার সময় একটা কল এসেছিল, ফ্লিপকার্টে অর্ডার করেছিলাম, খুব সুন্দর একটা জিনিস। অনেক দিনের স্বপ্ন ছিল এই জিনিসটা নিয়ে আসবো, কিন্তু আমাদের এখানে লোকাল মার্কেটে তো নেই, তো আমি ফ্লিপকার্টে অর্ডার করেছিলাম। তো যাই হোক, এটা একটু আমি ভেবেছিলাম যে একটু অন্য কোম্পানির আনবো, কিন্তু আমি ফ্লিপকার্টে পাইনি, তার জন্য এটা নিয়ে আসলাম। তো ওই ডিটেলসটা আমি তোমাদের সঙ্গে অন্য একটা ভিডিওতে অবশ্যই শেয়ার করব। তোমরা দেখতেই পারছো, এটা স্টিল কড়াই, তো খুব সুন্দর হয়েছিল, আমার মনের মতো এতটা সুন্দর, সত্যি আমি দেখি মনটা খুশিতে ভরে গিয়েছিল। আজকের ভিডিওটা এই পর্যন্ত, টাটা।